আর সত্যি কথা বলতে অপরচুনিটিটা এসেছে অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি জানতাম না, আমার যে ম্যানেজার পলাশ ওই আমাকে খবরটা দিয়েছিল, ও বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিল, পরে হয় 2-3 দিন হলো যে এরকম কনফার্ম করলো। বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর যেহেতু পিএসএলের মতন একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে ভবিষ্যতে আমার ক্রিকেটের জন্য। সাকিব আল হাসানের সঙ্গে তো এর মধ্যে কথা হয়েছে, তার সঙ্গে দেখা করার জন্য কতটা মুখিয়ে আছেন, একসঙ্গে পিএসএলে খেলতে হবে সেটা কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে সাকিব ভাইয়ের সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে, আর তারপরে আর খেলা হয়নি, দেখাও হয়নি। বাট অবশ্যই এক টিমে খেলবো, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএলের মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা। তো অবশ্যই যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জিতাতে পারি, টিম রেজাল্ট করে, দিন শেষে খুবই ভালো লাগে। সাকিব আসলে কি বললেন? না, কংগ্রেস জানিয়েছে যে তুমি আসো, দেখা হবে, কথা হবে। মিরাজ, বিপিএল এ টুর্নামেন্ট সেরা প্লেয়ার টি-20 টিমের বাইরে যখন চিন্তা করেন তখন নিজের কাছে কেমন লাগে? আমরা যদি যারা আইপিএল ভালো করে তারা ন্যাশনাল টিম পরে গেলাম, বাইরে পরবর্তী সিরিজটা খেলতে চাই, আপনাদের বিষয়টা কেমন লাগে? আপনি ডিজার্ভ করেন নাকি? দেখেন, আমি যদি টি-20 স্কোয়াডে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না। ঠিক আছে, আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়। তো টি-20তে স্কোয়াডে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না। সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে। বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি। আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তাভাবনা থাকে, অনেক প্ল্যানিং থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিরাজকে কেন চিন্তাটা হলো না? মিরাজ তো ভালো করছিল, ভালো পারফর্ম করছিল। দেখেন, এটা অনেক আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে তাদের প্ল্যানিংটা কী। সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে। বাট এন্ড অফ দ্য ডে প্লেয়াররা অনেক সময় খারাপ লাগে, যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, তারপরে বেশ কিছু টি-20তে ভালো করেছিলাম। সো ঠিক আছে, মেনে নিতে হয়, ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। বাট আমার কাছে মনে হয় ওভারঅলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি এবং আমি পজিটিভলি নিয়েছি জিনিসটা। দেশের বিপক্ষে যে ম্যাচটা হারলো বাংলাদেশে, কোথায় কোথায় ল্যাকিং দেখেছিলেন, কোথায় কোথায় কমতি দেখেছিলেন, এই হারটা না আপনি কী বলবেন? না, অবশ্যই আমার কাছে তো খারাপ লেগেছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা যখন হারি তখন তো সবারই খারাপ লাগে, আর প্লেয়াররাও ওদেরও খারাপ লেগেছে। বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, প্রিপারেশন নিচ্ছে, সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য। আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা সবাই কাজে লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসে অ্যাডজাস্ট করাটা, যে টিমের সাথেই খেলা হোক না কেন, অ্যাডজাস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট করতে পারবে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন, হয়তো এলিমিনেটর, কোয়ালিফায়ার কিংবা ফাইনালেও হয়তো খেলতে পারেন। যদি সুযোগ পান, নিজেকে কতটুকু আসলে ডেলিভার করতে চাইবেন, কিংবা সর্বোচ্চ দিয়ে নিশ্চয়ই চাইবেন নিজেকে ডেলিভার করতে? সুযোগ পেলে অবশ্যই টিম জেতানোর চেষ্টা করব। সিকান্দার রাজার পরিবর্তেও আপনার সুযোগটা এসেছে। আমরা দেখছিলাম নেটে আপনি রাজার স্টাইলে খানিকটা বোলিং করছিলেন, সব মিলে প্রস্তুতিটাও বা কেমন নিলেন? না, লাস্ট 2টা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি। প্রথম 3টা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি। যখন শুনেছি যে পিএসএল খেলতে যাব, তখন 1-2 দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি, আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি, বোলিং করেছি। প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন ওখানে যেও প্র্যাকটিস করব, প্রিপারেশন নিতে পারবো, টিমের সাথে অ্যাডজাস্ট হবে ইনশাআল্লাহ। খেলে এসেছেন, তার সাথে একজাক্টলি কী কথা হয়েছে? না, ওর সাথে কথা হয়েছে, টিম সম্পর্কে জানতে পেরেছি কী রকম কী। ও আমাকে খুব ভালো হেল্প করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।